নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফু চ্যানেলে। আবারও আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি রেসিপি। তো এখানে নিয়েছি বাটা মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেগুন, টমেটো, আলু। আজকে এই বেগুন দিয়ে আজকে দারুণ একটা মুখরুচি রেসিপি বানাবো। তো বাটা মাছের রেসিপি তো আমরা অনেক রকম খেয়েছি, আজকে আমি মাখা মাখা তরকারি রান্না করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার দিয়ে দিয়েছি তেল। মাছ ভেজে নেব। বাটা মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি সর্ষে, জিরে আর রসুন। আমি এই তিনটে কিন্তু বাটবো, আর কিন্তু কোনো মশলা দেব না। বেশি মশলা দিলে এই মাছ চচ্চড়ি রসাটা খেতে কিন্তু ভালো লাগে না। মাছে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে মাছের তরকারিটা খেতে খুব একটা টেস্ট লাগবে না। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে দেব। মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, মাছ ভাজা তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের ওপরেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেলের ওপর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুর ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলা দিয়ে নেড়ে নেব। আমি মশলা কিন্তু খুব একটা কষাবো না, কারণ সর্ষে দেওয়া আছে, মাছের তরকারিটা তিতো হয়ে যাবে। এইভাবে আমি হালকা করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব টমেটো কুচি। আমি আর কষাবো না, এরপর কষালে কিন্তু তরকারি খুব তেতো হয়ে যাবে। এবার জল দিয়ে দেব। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল। মাছের তরকারিতে আমি কিন্তু সব কিছু উপকরণ ঠিকঠাক দিয়ে দিচ্ছি, লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দেব। একটু ফুটে ওঠার পরে আমি কিন্তু বেগুন দেব। মাছের ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। এই বেগুনটা কষালে দরকুচো হয়ে যায়, আমি ওই জন্যে বেগুনটা ঝোল ফুটে যাওয়ার পরে দিচ্ছি। এই বেগুনটা যেমন সেদ্ধ হবে তেমন খেতেও কিন্তু দারুণ লাগে, আর এত সুন্দর গলে যাবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজা বেগুন দিয়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দেব। এখানে বাটা মাছের রসা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আলু বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি একটু নেড়ে নেব। এখানে বাটা মাছের রসা হয়ে গেছে, নামিয়ে নেব।